রাজ্যের বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান দ্বন্দ্ব আরও তীব্র আকার নিল। পরিস্থিতি এমনই যে রাজ্য সরকার মনোনীত বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাঁটা হাতে রাস্তায় নামলেন বাউরি সমাজেরই একাংশ। পোড়ালো হলো চেয়ারম্যানের কুশপুতুলো। ভাইস চেয়ারম্যানের তরফে দেওয়া হাজার হাজার টাকার ভুয়ো গাড়ির বিল আটকে দেওয়াতে এই কাণ্ড দাবি চেয়ারম্যান। 2021 সালে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান ও বীরভূম জেলায় বসবাসকারী বাউরি জাতির উন্নয়নের লক্ষ্যে 2021 সালে রাজ্যের সরকার বাউরি কালচারাল বোর্ড গঠন করে। বোর্ডের জন্য প্রাথমিকভাবে 5 কোটি এবং পরবর্তীতে আরও কোটি কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। চলতি বছর আগস্ট মাসে এই বোর্ডের চেয়ারম্যান পদ থেকে তৃণমূল নেতা দেবদাস দাসকে সরিয়ে সেই পদে বসানো হয় তৃণমূলের শিক্ষক নেতা দীপক দুলেকে। ভাইস চেয়ারম্যান করা হয় অপসারিত চেয়ারম্যান দেবদাস দাসকে। এরপর থেকেই কার্যত শুরু হয়ে যায় বোর্ডের অন্তর্দ্বন্দ্ব। চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান লড়াই এমন জায়গায় পৌঁছায় যে সভা পাল্টা সভা করে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগতে শুরু করেন বোর্ডের ওই দুই কর্মকর্তা। দ্বন্দ্বের জেরে গতকাল বাঁকুড়া জেলা শাসকের দফতরে হাজির হয়ে ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ারও চেষ্টা করেন ভাইস চেয়ারম্যান দেবদাস দাস। জেলা শাসক সেই ইস্তফাপত্র গ্রহণ না করায় গতকালই বাঁকুড়ার মেজিয়ায় পথ নেমে চেয়ারম্যান অপসারণের দাবিতে সরব হন বাউরি সমাজের একাংশ। চেয়ারম্যান দূর হাটো স্লোগান তুলে গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার মেজিয়ায় মিছিল করে চেয়ারম্যানের কুশপুতলিকা পোড়ান বাউরি সমাজের একাংশ। তাদের দাবি, বর্তমান চেয়ারম্যান শালতোরার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরিকে প্রকাশ্য মঞ্চ থেকে কুলাঙ্গার বলে আসলে বাউরি জাতিকেই অপমান করছেন। অবিলম্বে চেয়ারম্যান পদ থেকে তার অপসারণের দাবিও জানান বিক্ষোভকারীরা। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলে। তার দাবি, বোর্ডের ভাইস চেয়ারম্যান সম্প্রতি প্রায় 40,000 টাকার ভুয়ো গাড়ির বিল বোর্ডে জমা দিয়েছেন। সেই বিল আটকে দেওয়াতেই এখন ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন চেয়ারম্যান কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আমাকে হেনস্থা করার চেষ্টা করছেন। ভাইস চেয়ারম্যান পাল্টা এক হাত নিয়ে চেয়ারম্যান দীপক দুলেকে তার দাবি তিনি পকেট থেকে টাকা খরচ করে বাউরি জাতির উন্নয়নের কাজ করেন। দুর্নীতি প্রসঙ্গে তার পাল্টা দাবি, বর্তমান চেয়ারম্যান বাউরি জাতির মানুষের সঙ্গে একাধিক প্রতারণায় যুক্ত। দেখাগুলো ঝাঁটাতে মিছিলে হাঁটতে দেখাগুলো কেন আমরা এই মিছিলে নেমেছি কেন? আজ যে দীপক আমাদের অপমান করেছে, সেই অপমানের রাগে আমরা সহ্য করতে পারিনি, তাই আজ ঝাঁটা লাঠি হাতে আমরা বেরিয়েছি রাস্তায়। 23 তারিখে বাউরি সমাজের নাম করে বা 5টা জাতিকে মিলে একটা সমাজ করার জন্য নাম করে এসে আমাদের বাউরি জাতির কর্ণধার, যিনি বাউরি জাতির সমাজের জন্য এত ক্লান্ত অক্লিপ্ত পরিশ্রম করে বাউরি সমাজটাকে তৈরি করেছে, সেই আমাদের সমাজের কর্ণধার স্বপন বাউরিকে যেভাবে কুরুচিকর মন্তব্য করে অপমান করেছে, তার প্রতিবাদে আমাদের এই আজকে বিক্ষোভ মিছিল। আমি কি ভাষায় কথা বলবো বুঝতে পারছি না। একজন উনিও দীপক দুলে মহাশয় যিনি বলেছেন, তিনি নিজেকে শিক্ষক বলে দাবি করছেন। অর্থাৎ শিক্ষার পরিচয় তো আমরা আমাদের বাউরি জাতির মানুষ তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেল না। একজন শিক্ষকের মুখে এরকম ভাষা কেউ শুনতে আশা করেনি। আমি ওনাকে বলবো, ওনার যে চরিত্র, সেই চরিত্র আপনাদের কাছে 2-4টা কথা না বললেও নয়। উনি কয়েকটা সংগঠনের দালালি করেছে, আমার কাছে বলার প্রয়োজন আছে। কেননা ও নওশাদ সিদ্দিকীর সঙ্গে মিটিং করেছে, অজিত মাহাতোর সঙ্গে মিটিং করেছে। কয়েকদিন আগে আমাদের মেজিয়া ব্লকে 2021 সালে বিজেপির হয়ে প্রচার করে গেছে, তিরপল কম্বল বিলি করে গেছে। আজকে আবার হঠাৎ কারোর দয়ে দানে চেয়ারম্যান হয়ে আজ আবার আরেকটা পার্টি তৃণমূলের পক্ষে নিয়ে উল্টা পাল্টা কথা বলতে আরম্ভ করেছে। তার বয়স হয়েছে 2 থেকে 4 দিন বা 1 মাস। কার বিরুদ্ধে বলছে? স্বপন বাউরির বিরুদ্ধে। যে স্বপন বাউরি বামফ্রন্টের আমলে 20 বছর ধরে একটা পঞ্চায়েতকে সংগঠনকে ধরে রেখেছে এবং এই তৃণমূলের আমলেও 4 বার এমএলএ টিকিট পেয়েছে, তিনি 2 বার জিতেছেন। আজকে দীপক দুলে বলছে স্বপন বাউরিকে নাকি টিকিট দিলে আমরা পথে নামবো। দীপক দুলে নিজের এলাকায় দেখুক, এখানে দীপক দুলেকে কে চিনে? আজকে স্বপন বাউরির দায়িত্ব পেলে কে পথে নেওয়া আমরা এই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ তথা সারা
পশ্চিমবঙ্গ বাউরি এসে এক হয়ে যাবে, এক জায়গায় দাঁড়াবে। দেখুন, যার যেমন চিন্তা ভাবনা তার তেমন বিচার। উনি নিজেই আমাদের সমাজে মানুষের সঙ্গে, বহু মানুষের সঙ্গে উনি প্রতারণা করেছেন। বিভিন্ন কোম্পানির 1200 টাকা করে কালেকশন করেছে। কখনো উনি বাদাম প্যাকেট বলে আমার মা বোনেদের সঙ্গে প্রতারণা করেছে কাজ পাইয়ে দেবো বলে। এটা হচ্ছে ওনার কাজ। আমরা এই ধরনের কেউ জানি যাবো। আমরা নিজের পকেট থেকে দিয়ে অ্যাম্বুলেন্স দিয়েছি 15 লক্ষ টাকা দিয়ে, নিজের পকেট থেকে আমরা 5 লক্ষ টাকা দিয়ে সবাই গাড়ি করেছি, নিজের পকেট থেকে দিয়ে একটা সেলাই স্কুল চালাচ্ছি, নিজের পকেট থেকে দিয়ে একটা কম্পিউটার স্কুল করেছি। 70 লক্ষ টাকার জমি সতীঘাটে, যেটা আমি দান করে দিয়েছি। 70 লক্ষ টাকা আজকের বাজারের দাম বাউরি ভবন নির্মাণের জন্য। পড়ে আছে কাগজ, উনি বিসিডাব্লিউতে গিয়ে দেখুন। উনি আমি যে কাজগুলো করেছি এই জন্মে তো দূরের কথা, পরের জন্মে যদি কাজ করতে পারে কিনা সন্দেহ। কে কোথায় কি করছে আমি জানি না। এই সময় সামনে 2026-এর ইলেকশন আসছে। কিছু মানুষকে বিভ্রান্তিকর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। যার দুটো লোক নেই তিনি আবার এখন নতুন করে সমাজের কথা না ভেবে, এতদিন ভাবেননি, আজকে সমাজের কথা মনে পড়েছেন, সেই জন্য উনি মানুষকে বিভ্রান্ত করছেন, অন্য কিছু না। আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তো আমি শত্রুতা করতে কোনো জায়গায় আসিনি, কারো বিরুদ্ধে লড়াই করতে নামিনি। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন বাউরি সমাজের মানুষের উন্নতির জন্য, বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান করেছেন। তা আমার যেটুকু ফান্ড আসবে সেই ফান্ডটা সঠিক গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করবো। এমন কিছু কাজ করিনি। এই আমি 2-3 মাস হলো আমি দায়িত্ব পেয়েছি, এখনো কোনো ফান্ডেই আসে নাই। আমি কি কাজ করলাম? আমি তাদের টাকাটা আটকে দিয়েছি। প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান আছেন তিনি 40,000 টাকা একটা বিল পাঠিয়েছেন, গাড়ির বিল, তেলের বিল, সেই টাকাটা আটকে দিয়েছি। তাই উনি সমস্ত ওই কয়েকজনকে নিয়ে, তাদেরকে নিয়ে একটা সংগঠিত করে আমার বিরুদ্ধে একটা বিভিন্ন জায়গায় একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, যাতে ওনাকে হ্যাকেল করা যায়, হ্যারাস করা যায়, আমার বদনাম করা যায়, সরকারের বিরুদ্ধে বদনাম করা যায়। আজকে ওনারাই তো ষড়যন্ত্র করে পশ্চিমবাংলার এই গভর্নমেন্টের বিরুদ্ধে, বোর্ডকে কেন্দ্র করে গভর্নমেন্টের বিরুদ্ধে কেস করেছে, হাইকোর্টে গেছেন। কিসের জন্য? যেখানে 28 তারিখে, আগস্টে 28 তারিখে রেজুলেশন হয়ে গেল, এডিএম সহ এক্সিকিউটিভ অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই থেকে, বোর্ড মেম্বাররা সবাই থেকে আমাদের সিদ্ধান্ত হলো যে ডেথ মেম্বার যে আছেন এবং সিজ মেম্বার যারা আছেন তাদের নামগুলো বাতিল করার জন্য সরকারের কাছে পাঠানো হবে। সেখানে সবাই সই করেছেন। আবার তার রাঢ়বঙ্গ বাউরি সমাজ, তিনি নিজে কর্ণধার হয়ে আর তার রাঢ়বঙ্গ বাউরি সমাজ থেকে হাইকোর্টে কেস করছেন। এটা সরকারের বিরুদ্ধে। এটা হচ্ছে আসলে জার্সি পাল্টানোর একটা চিন্তা ভাবনা। এইসব করে আগামী দিনে সামনে ভোট আসছে, একটু গুরুত্ব পাবো, খবরে থাকবো, তাহলে হয়তো ঝাপ করে বিজেপি ডাকলে বিজেপিতে চলে যাবো। এটা হচ্ছে চিন্তা ভাবনা এদের।